আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও অনেক ভালো আছি। তো আমি মনোয়ারা মনি কুমিল্লা থেকে বলছি। তো এই তো সকালে উঠে অর্থাৎ খুব ভোরে উঠেছি। তো উঠে নামাজ কোরআন পাঠ শেষ করে আগে গাছগুলোকে পানি দিয়ে দিলাম, অর্থাৎ আমার শখের গাছগুলো। তো এগুলা পানি দিয়ে আমি এখন টেবিল রানারটা চেঞ্জ করে নিচ্ছি। তো এখন এরই মাঝে আরো অনেক কাজ করে নিয়েছিলাম, তো সেগুলো আর ভিডিও শুট করা হয়নি। তো এখন টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে নিয়ে নিলাম। তো সবগুলো চেঞ্জ করে নিচ্ছি সুন্দরভাবে। আমার যতটুকু আছে ততটুকু দিয়ে আমি চেষ্টা করি আমারটাকে সুন্দর করার। তো এই তো অলমোস্ট ডান। এখন টেবিলটাকে রিফিল করে নিচ্ছি একটা একটা দিয়ে। তো বোতলগুলো পানি ভরে সবগুলা রিফিল করে নিলাম। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আসছেন, তো যারা পাখিটা পছন্দ করেন, কেমন লাগলো আজকে আমার ভিডিওটি জানি না, শেষ পর্যন্ত দেখুন। এখন আমি চাল ভাজা ছাড়া ঝরঝরে সাদা পোলাও রান্না করব। তো এটা রেসিপিটা আমি শেয়ার করব। প্রথমে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম, খুবই সামান্য পেঁয়াজ কুচি, সামান্য একটু নামে মাত্র আদা কুচি এবং রসুন কিছু বেশ খানিকটা দিয়ে দিলাম, একটা তেজপাতা, 2 টুকরা ছোট্ট দারচিনি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব এই যে সাদা এলাচ, সবুজ এলাচ এবং সাদা গোলমরিচ, এগুলাকে একটু থেতো করে দিয়ে দিবেন। তো এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদার পেস্ট। তো পেস্টটাকে আমি একদম লাল করে ভাজবো না, সামান্য একটু ভেজে এখানে পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা ফুটে উঠলে তাতে আমি চালটা দিয়ে দেব, অর্থাৎ চালটা অলরেডি আমি ভিজিয়ে রেখেছি ধুয়ে। তো এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো, অর্থাৎ পরিমাণ মতো। পরিমাণ মতো লবণটা দিয়ে চেখে নিতে হবে যে কেমন হলো। আর এখন এই যে থেতো করে এলাচ এবং গোলমরিচটাও দিয়ে দিলাম। এটা ফুটতে ফুটতে আমি চালটা একদম ঝরঝরে মানে করে পানি ঝরিয়ে নিয়ে আসছি। তো এটা এখন অপেক্ষা করব পানিটা বলক আসার। তো চালটা অলরেডি ধুয়ে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 30 মিনিটের জন্য। তো এতে করে পোলাওটা খুবই স্মুথ হয়, এর জন্য আমি চালটাও কত সুন্দর। এখন আমি পানিটা ঝরিয়ে রেখে দেব। তো এটাকে ভালো করে কষিয়ে আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। তো এখন আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই পর্যন্ত যারা আছেন আমার ভিডিওটি এখন একটা লাইক দেননি, প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন যে চালটা ভাজা ছাড়া কিভাবে আজকের পোলাওটা আমি রান্না করি। অনেকে হয়তো করেন জানি না, কিন্তু আমি প্রায় সময় এটা করি, খুবই মজা হয়। যেহেতু এখন পানিটা বলক আসার পরে তো চালটা দিয়ে দিচ্ছি, তারপরে নেড়ে চেড়ে আমি ডেকে দিব এটাকে 3 মিনিটের জন্য, অর্থাৎ এটা 3 মিনিট যতক্ষণ ফুটে আসে ততক্ষণের জন্য। আর এই অবস্থায় লবণটা আপনারা চেখে দেখতে পারেন। আর কাঁচামরিচও দিয়ে দিলাম আমি কয়েকটা। তো এখানে আমি চাল নিয়েছি 3.5 পট, অর্থাৎ 1 কেজি। তো পানি পরিমাণে আমার এখানে 7 পট লাগবে। তো এখানে আমি 6 পটের মতো পানি দিয়েছি, কারণ চালটাকে যেহেতু আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তার কারণে আমি এখানে চালের পরিমাণ, অর্থাৎ চালের পরিমাণে পানিটা দিইনি, একটু কম দিয়েছি। এতে করে পোলাওটা ঝরঝরে হয়ে আসবে। তো এই তো ফিরে আসলাম 3 মিনিট পরে, দেখুন পোলাওটা একদম পানিটাকে চুষে নিয়েছে অনেকটাই। তো এখন আবারও নেড়েচেড়ে ভালো করে কোথাও দলা পেকে আছে কিনা সেটাকে নেড়েচেড়ে দিচ্ছি। তারপরে এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। আর চুলার আঁচটা এই অবস্থায় একদম কমিয়ে দেব। প্রথমে একটু মানে বাড়িয়ে দিয়েছিলাম। এই তো দেখে নিলেন আমার পোলাওটা একদমই মানে খুব সুন্দর হয়েছে। যেহেতু এখন একদমই গরম, আমি নেড়ে চেড়ে দিচ্ছি, এটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে হালকা ঠান্ডা হওয়ার পরে, একদমই ঝরঝরে হয়ে যাবে। আর এতে আমি ঘি ব্যবহার করিনি, আপনারা চাইলে প্রথমেই পুরো ঘি দিয়ে রান্না করতে পারেন। আর আমি এখন এটা যেহেতু একদম হয়ে আসছে পোলাওটা, তো এখন আমি ঘিটা দিয়ে দমে রেখে দেব মানে কিছুক্ষণের জন্য। আর পরে ঘিটা দিলে ঘিয়ের যে স্ট্রং ফ্লেভারটা এটা থাকে। আর আমি আমার মাকে দেখেছি এইভাবে রান্না করতে, প্রায় সময় এভাবে রান্না করতে।
দেখা যায় যে তাড়াতাড়ি সময় চালটাকে বাঁচবে না, তো এভাবে করে পোলাওটা রান্না করতে। তো আমিও এই মানে মাঝে মধ্যে এভাবে রান্না করি, খুবই মজা হয়। তো চাইলে একবার ট্রাই করতে পারেন যারা এভাবে করেননি। আর যারা এই পদ্ধতিটা জানেন বা এভাবে রান্না করে থাকেন তাদের তো কথাই নেই। আজ আমি গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে, তো এটাই আমি সার্ভ করব। তো এই সবগুলো আজকে আমি আমার শখের হাঁড়িতে সার্ভ করে নিচ্ছি, অর্থাৎ পানামনগরে গিয়েছিলাম। আপনারা সবাই দেখেছেন হয়তো আমার ভিডিওগুলো। তো সেই পানামনগর থেকে আমি এই শখের হাঁড়িগুলো কিনেছিলাম। তো এই শখের হাঁড়িটাতে আজকে আমি পোলাওটা সার্ভ করে নিচ্ছি। আর বাকি হাঁড়িগুলো আমি ফেরিওয়ালার কাছ থেকে কিনেছিলাম। ছোট্ট ছোট্ট অনেকগুলো হাঁড়ি কিনেছি। তো বন্ধুরা, এই নতুন কিছু ব্যবহার করতে, হোক না সে সামান্য, কিন্তু নতুন কিছু ব্যবহার করতে কার না ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগতেছে। আর ভিডিওর শুরুতে অনেক পাখির কিচিরমিচির শব্দ, ওহ, আমার মনটা জুড়ে গিয়েছিল। আর খুব ভোরে ওঠে, মানে আমি লেচে গোড়া পানিগুলো দিয়ে থাকি, কারণ যেহেতু আমার স্কুল থাকে, যদিও আজকে ছিল অফ ডে, তারপরে আমি তাড়াতাড়ি পানিটা দিয়ে দিলাম, কারণ মানে আজকে করে অনেক কাজ আছে এই জন্য। তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমি পোলাওটা যে রান্না করলাম, খুবই মানে সিম্পল ভাবেই ধরতে গেলে রান্না করেছি। তো অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগবে আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের অল অপশনটি দিয়ে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে এবং আপনি তা চাইলে দেখে নিতে পারবেন। তো এই তো আজকে সারাদিন আমি যা যা করেছি টুকিটাকি কাজ, আমি সবগুলো তো আসলে ক্যামেরা বন্দি করা যায় না বা ভিডিও শুট করা যায় না, এটা আপনারাও জানেন। তো আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো একটু একটু করে কাজের মানে ভিডিও শুট করেছি। তো এই তো বন্ধুরা, এখন আমরা গোসলে চলে গেলাম, তারপরে খাওয়ার আগ মুহূর্তে এসে আমি একটু ভিডিও শুট করে নিলাম। তো তো এখন বিকেল বেলা আমি চলে আসলাম, আমার মেয়ে আবদার করেছিল সেমাই খাবে। তো আজকে আমি লাল যে সেমাইটা, সেটাই অর্থাৎ কলসন সেমাইটা রান্না করব দুধ দিয়ে। তো এই দুধটাকে আমি অলরেডি আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি, আর তারপরে 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। তো এখানে সামান্য একটু এলাচ দারচিনি দিয়ে তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো এটা ছিল আমার বিকালের নাস্তা। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি কেমন লাগলো জানি না। তো যদি ভালো লেগে থাকে আবারও বলছি, লাইক দিবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের মাঝে। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখেন যে সামান্য একটু সময় আমি দিয়েছি 1 কাপের কম, আর 1 কাপ দিয়েছি আমি এখানে নারকেল। এটা নারকেল ছাড়াও ভালো লাগে, আপনারা চাইলে এই নারকেলটা মানে স্কিপ করতেই পারেন। তো আমার কাছে ভালো লাগছে না, তাই আমি দিয়ে নিলাম। তো এখানে কাজু, পেস্তা এবং কিশমিশ দিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। তো এই তো, কেমন লাগলো ছোট্ট এই রেসিপিটি জানি না। তো আজকে আমি সাদা চচ্চড়ি পোলাওটা আপনাদের মাঝে শেয়ার করেছি, আর এখানে একটু সামে রান্না করেছি, যদিও সিম্পল বাট ভালো লেগেছিল আমার কাছে। এই তো আজকে কাজের ফাঁকে অনেক কাজ আরো করে নিয়েছিলাম। তো বিকালে এটা একদমই নাস্তা খাওয়ার পর মুহূর্ত। তো এখানে একটু চা বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি চা খেতে খেতে বিদায় নিব। এই তো, থ্যাংক ইউ ফর ওয়াচিং মনারস ব্লগ। প্লিজ সাবস্ক্রাইব ফর মোর Bengali recipe, Bengali video. So if you enjoy this recipe video, give it a like, do subscribe. Thank you. Asla Hafiz.